হবিগঞ্জে কৃষি জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, কুপিয়ে হত্যা এক কৃষককে এবং মাত্র ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার প্রধান অভিযুক্ত। কি ঘটেছিল সেই রাতে? কেন এমন নির্মম মৃত্যু? শেষ পর্যন্ত দেখুন ক্ল্যারি নিউজের এক্সক্লুসিভ রিপোর্ট। হবিগঞ্জের বানিয়াচং একটি শান্ত গ্রাম। কৃষিকাজই এখানে জীবনের প্রধান ভরসা, কিন্তু সেই মাটির অধিকার নিয়েই ঘটে গেল ভয়াবহ ঘটনা। পৈলারকান্দি গ্রামের কৃষক মাহফুজ মিয়া, যিনি পরিবারের একমাত্র উপার্জনকারী, জীবিকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতেন, কিন্তু সেই জমি আজ তাকে কবরের দিকে ঠেলে দিল। র‍্যাব ও স্থানীয় সূত্র জানায়, পৈলারকান্দি হাওরের জমিতে বাঁধ দেওয়া নিয়ে চলছিল দীর্ঘদিনের বিরোধ। এক পক্ষের নেতৃত্বে ছিল মারুফ তালুকদার, যিনি আগে থেকেই এই বিরোধে জড়িত ছিলেন। শনিবার গভীর রাত, ফাঁকা রাস্তা, অন্ধকার, কেউ নেই আশেপাশে। বসন্তপুর পৈলারকান্দি সড়কের ড্রেন কালভার্টের কাছে মাহফুজ মিয়াকে একা পেয়ে হামলে পড়ে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে করা হয় এলো পাতাড়ি আঘাত। হাত পায়ের রগ কেটে যায়, রক্তে ভিজে যায় রাস্তা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও রবিবার ভোরে তিনি মৃত্যুর কাছে হার মানেন। হত্যার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোক ও উত্তেজনা। এদিকে দেরি না করে র‍্যাব 9 শুরু করে অভিযান। চাকরি, গাড়ি, ভ্যানিশিং সব সম্ভাবনা মাথায় রেখে অনুসন্ধান চলতে থাকে। অবশেষে রবিবার রাত 10:30টার দিকে ঢাকায় পালানোর পথে চুনারু ঘাটের নতুন ব্রিজ এলাকায় গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে, মাত্র 30 বছর বয়স। কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাজ্জাদ হোসেন জানান, হত্যার 12 ঘণ্টার মধ্যেই গ্রেফতার। ইয়াহিয়া সহ অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে। একজন কৃষক, যার জীবনের কেন্দ্রবিন্দু ছিল জমি, ফসল, পরিবার, সে মানুষটি আজ আর নেই। স্ত্রী, সন্তান, বৃদ্ধ বাবা মা, তাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে গেল অন্ধকারে। একটি জমি, একটি বিরোধ, আর কেড়ে নিল একটি জীবন। আপনি কি মনে করেন এ ধরনের বিরোধ নিষ্পত্তিতে প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত? দ্রুত বিচার পাবেন কি মাহফুজ মিয়া? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন সবাইকে জানাতে। দেশের নির্ভুল যাচাই করা খবর পেতে সাবস্ক্রাইব করুন ক্ল্যারি নিউজ।